একটা বিষয় ভেবে দেখুন, মনে করেন আপনি কারো দিকে জাস্ট তাকালেন, তাকানোর সঙ্গে সঙ্গে আপনি দেখতে পেলেন যে তার কি ঘটবে অতীত এবং ভবিষ্যতে এবং কি ঘটতে চলেছে। এখন আপনার ভেতরে প্রশ্ন জন্ম নেবে স্বাভাবিকভাবে, এটা জাদুকরী একটা শক্তি না, মোটেও না। শুধুমাত্র চাটক সাধনার মাধ্যমে আপনি কোনো মানুষের ভূত ভবিষ্যৎ এবং অতীত দেখতে পাবেন এবং আপনার নিজেরটাও আপনি দেখতে পাবেন। এবং এই চাটক সাধনার মাধ্যমে আপনার তৃতীয় নেত্র যখন জাগ্রত হবে, আপনি নিজের ভূত ভবিষ্যৎ কালও দেখতে পাবেন এবং এমন কোনো জ্ঞান যেটা মানুষ জানে না, একদম নতুন, যেটা আপনি নিজে তৈরি করবেন। যখনই আপনার তৃতীয় নেত্র, থার্ড আই যখন ওপেন হবে, এই শক্তিটা সেই জায়গায় যখন পৌঁছাবে, তখন আপনি নতুন নতুন জ্ঞান আপনি তৈরি করতে পারবেন, যেটা সম্পূর্ণই আপনার নিজের হবে। গোটা পৃথিবীর ইন্টারনেট, ফেসবুক সার্চ করেও ওই জ্ঞানটা খুঁজে পাওয়া যাবে না। এত শক্তিশালী একটা জিনিস আজকে আপনাদের এই ভিডিওতে বলবেন। প্রকৃতির দিকে তাকালে আমরা একটা চমৎকার উদাহরণ দেখতে পাই। একটি ছোট বীজ যখন মাটির নিচে থাকে, খুব অন্ধকারে থাকে, কিন্তু তো সে কিন্তু ভাবতেও পারে না যে তার ভিতরে একটা বিরাট শক্ত শক্তিশালী গাছ লুকে আছে। কিন্তু সঠিক সময় সেই অন্ধকার ভেদ করে একটি বিশাল বট বৃক্ষে পরিণত হয়। আমাদের মনের ভিতরেও ঠিক তেমনই এক অসীম শক্তিশালী চোখ কিন্তু ঘুমিয়ে আছে, যাকে আমরা থার্ড আই বা তৃতীয় নেত্র বলি। এখন আপনাদের একটি সত্য ঘটনা বলে বিষয়টা আরো সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এক চঞ্চলকার যুবক তার ভবিষ্যতের ভয়ে সবসময় অস্থির থাকত। এক সাধু তাকে একটি মাটির প্রদীপ দিয়ে বললেন, প্রতিদিন সন্ধ্যায় প্রদীপের শিখার দিকে পলক না ফেলে তাকিয়ে থাকবে। এই আলো তোমার ভেতরের চঞ্চলতাকে পুড়িয়ে ছাই করে দেবে। যুবকটি মাত্র 1 মাসই সাধনা করার পর দেখলো সে চোখ বন্ধ করলেই অন্ধকারের মাঝে এক উজ্জ্বল আলো দেখতে পাচ্ছে। শুধু তাই নয়, যুবকটি আরও কিছু দেখতে পেল, তার চারপাশের মানুষের মনের অবস্থা। সে বুঝতে পারলো তারা কোন কোন অসুবিধায় ভুগতেছে। আর আজকে যে সাধনাটা বলবো, এই সাধনাটাই হলো এটা চাটক সাধনা, যা কোনো জাদু নয়, বরং মনের একাগ্রতার চরম একটা বিজ্ঞান। এখন প্রশ্ন হলো, সাধারণ মানুষ চোখ বন্ধ করলে কেন শুধু কালো বা অন্ধকার দেখে? যেমন একটা লোহার টুকরা দীর্ঘদিন অবহেলায় মাটিতে পড়ে থাকলে উপরে মরিচিকার কারণে তার ভিতরের যে উজ্জ্বলতা, একটা রূপ আছে, সেটা কিন্তু দেখা যায় না। আমাদের প্রত্যেক জীবনের লোভ, মানসিকতা, লোভ, লালসা, অহংকার, হিংসা, রাগ, এই সমস্ত থাকার কিছুর কারণেই আমাদের যে তৃতীয় নেত্র আছে তার চারপাশে অন্ধকারের পাথর এবং অন্ধকারের মেঘ জমে আছে। এজন্যই আমরা চোখ বন্ধ করলেই শুধু অন্ধকার, ঘুরঘুরে অন্ধকার দেখতে পাই। এজন্যই এই চাটক সাধনার মাধ্যমে আপনাকে এই অন্ধকারটা দূর করতে হবে। এখন আপনি এটা কিভাবে করবেন, চলুন আপনাকে এই সাধনাটা শেখানো যায়। প্রতিদিন সন্ধ্যায় একটি শান্ত ঘরে একটি প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে আপনার চোখের সোজাসুজি রাখুন। এবার কোনো প্রকার চোখের পলক না ফেলে ওই প্রদীপের শিখার দিকে একটানা 5 থেকে 10 মিনিট তাকিয়ে থাকুন। মনে মনে শিবকে স্মরণ করতে পারেন। যখন চোখ ক্লান্ত হয়ে আসবে, তখন আলতো করে চোখ দুটি বন্ধ করবেন। বন্ধ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আপনার 2 ভুরুর মাঝখানে একটা আলো জ্বলতেছে। আলোটা কিন্তু অল্প সময় থাকবে। প্রথম যখন এই বিষয়টা আপনি করবেন, দেখবেন অল্প সময়ের মধ্যে আলোটা ধীরে ধীরে নাই হয়ে যাচ্ছে। তখন আপনি আবার চোখ খুলবেন, আবার চোখ খুলে আবার কিছুক্ষণ করার পরে আবার আপনি চোখ বন্ধ করবেন। এইভাবে আপনি প্রতিদিন 5 মিনিট 10 মিনিট করে করতে পারেন। চোখ বন্ধ করলে আপনি দেখতে পাবেন সে আলো। তো ভিডিওর এই পর্যায়ে আরেকটি গল্প দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এক সাধক এক গভীর জঙ্গলে মহাদেবের সাধনা করছিলেন। ধ্যানের গভীরে তিনি অনুভব করলেন তিনি আর এই সাধারণ শরীরের মাঝে সীমাবদ্ধ নয়। তিনি চোখ বন্ধ করলেই দেখতে পাতেন বহুদূর এক পথিক পথ হারিয়ে ফেলেছে এবং কিছুক্ষণের মধ্যেই তার সামনে একটি হিংস্র পশু চলে আসবে। সাধক তৎক্ষণাৎ গিয়ে সেই পথিককে রক্ষা করলেন। পথিক অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনি বনের এত গভীরে বসে কিভাবে জানলেন যে আমাকে হিংস্র প্রাণী আক্রমণ করবে? সাধক হেসে বললেন, মানুষ যখন আমাদের ভিতরের তৃতীয় নেত্র জাগ্রত হয়, তখন সময়ের সীমানা মুছে যায়। তখন অতীত, বর্তমান, ভবিষ্যৎ একটি ছোটায় গাথা মালার মতো স্পষ্ট হয়ে ওঠে। যদি আপনিও আপনার মনের কোনো জটিল প্রশ্নের উত্তর স্বপ্নের মাধ্যমে পেতে চান, তবে তন্ত্র শাস্ত্রে একটি সুন্দর উপায় আছে। বইটা হলো, ঘুমের আগে যখন আপনি ঘুমাতে যাবেন, সব লাইট, টেলিভিশন, মোবাইল স্ক্রিন বন্ধ করে সেই সময় আপনার অন্তরের ভিতরে একটা প্রশ্ন করবেন। জাস্ট প্রশ্ন উত্তর বের করার চেষ্টা করবেন। প্রশ্ন করে আপনি ঘুমিয়ে পড়বেন। যদি আপনি চাটক সাধনার উচ্চ পর্যায়ে চলে যেতে পারেন 1-2 মাস করার পরে, তখন হয়তো আপনি জিনিসটা বুঝতে পারবেন। তখন হয়তো আপনার কাছে যে প্রশ্ন করে আপনি ঘুমিয়ে পড়েছেন, এই প্রশ্নের উত্তর আপনাকে হয়তো স্বপ্নের মাধ্যমে দিয়ে দিবে, অথবা ডাইরেক্ট আপনার অন্তরের ভিতরে উত্তরটা দিয়ে দেবে। তো এই বিষয়টা আরো সুন্দর করে বোঝাতে হলে আপনাদেরকে আরেকটি গল্প বলি। এক শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করেছিল, গুরুদেব, মন এত চঞ্চল কেন? গুরুদেবকে একটি জল ভরা পাত্রের সামনে নিয়ে গেলেন। বাতাসে জলটি কাঁপছিল বলে শিষ্যের নিজের মুখে পরিষ্কার দেখা যাচ্ছিল না।
গুরু বললেন, যখন বাতাস থেমে যাবে এই জল স্থির হবে, তখন তুমি নিজেকে দেখতে পাবে। আমাদের মনটাও ঠিক এই জলের মতো, যতক্ষণ মন অতীত আর ভবিষ্যতের চিন্তায় কাঁপবে ততক্ষণ আপনি সত্যকে দেখতে পাবেন না। ধ্যানের মাধ্যমে মনকে স্থির করুন, দেখবেন মহাবিশ্বের সমস্ত জ্ঞান আপনার সামনে পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওম নমঃ শিবায়।